আল্লাহ পাক ডাক দিয়া বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কোরআনটাকে আমি আল্লাহ পাক নাজিল করলাম, এটার হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর। এটা যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড়কে দিতাম, আল্লাহ পাক ডাক দিয়া বলেন লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবাল লারাইতাহু খাশিআন মুতাসাদ্দিআ মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই কোরআনটাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন দামি বানাইলাম, এমন ভারী বানাইলাম, এটাকে যদি আমি আল্লাহ পাহাড়ের মধ্যে রাখতাম পাহাড়টাও ধ্বংস হয়ে যেত, থাকতো না। কিন্তু আমি আল্লাহ 7 বছর 8 বছর 10 বছরের বাচ্চার সিনার মধ্যে কোরআনটাকে বসায় দিলাম। যে কিতাব পাথর নিতে পারে না ওই কিতাব একটা ছোট্ট 7 বছরের বাচ্চা। আমার মাদ্রাসায় একটা ছাত্র ছিল 5.5 বছর বয়স, 5.5 বছর, 3 মাসে হাফেজে কোরআন হয়েছে। কয় মাসে? মুজিজা এটা কোরআনের। আপনি একটা কবিতা পড়েন তো পারলে দেখি, ছোটবেলায় যেগুলো পড়ছেন এগুলো বলেন তো, মনে আছে? ছোটবেলায় কবিতা পড়ছেন তো অনেক। এখন যদি বলেন একটা কবিতা বলেন, 4 লাইন পরে আটকা যাবেন, এলেম নাই আর। কিন্তু আলহামদুলিল্লাহ হাফেজ হয়েছি প্রায় 25 বছর হয়ে যাচ্ছে। এই যে এতগুলা বছর হয়ে গেল হাফেজ হইলাম, এখনো পর্যন্ত তো সেই কোরআনটা সিনার ভিতরে আল্লাহ পাক রাখছে, আলহামদুলিল্লাহ। এটাই কোরআনের মুজিজা। আল্লাহ পাক কোরআনটাকে সবার অন্তরে দেয় না, খুব বুঝেন। ডাক্তার হইতে, ইঞ্জিনিয়ার হইতে মানুষের 30, 35, 40 বছর পার হয়। এই 30-40 বছরে কি কোনো বান্দা গুনাহ করে কি করে না? বয়স যখন বাড়ে গুনাহও বাড়ে, বয়সের সঙ্গে সঙ্গে মানুষের গুনাহ বাড়ে। এই জন্য ইঞ্জিনিয়ার ডাক্তার হইতে তার গুনাহ করার সত্ত্বেও সে হইতে পারে। কিন্তু একটা হাফেজে কোরআনকে কোনো জায়গায় দেখবেন না যে 40 বছরে যে হাফেজ হয়েছে, হয় না। প্রত্যেকটা হাফেজে কোরআন এরা 10 থেকে 12-13 বছরের ভিতরে হাফেজ হয়ে যায়। এটা কেন? আল্লাহ পাক কোরআন হেফজ করার জন্য একটা শর্ত দিয়েছেন, সেটা হলো নফসকে পবিত্র রাখতে হয়। যার অন্তর যত পরিচ্ছন্ন তার কলবে তত কোরআন ঢুকে যায়, যার অন্তর যত নাপাক ওই অন্তরে কোরআন ঢুকে না। এই কারণে আমাদের দেশে অনেক বড় বড় নেতা কর্মী আছে যারা এমপি মন্ত্রীও, কিন্তু স্টেজে উঠলে দেখবেন স্লোগান দেওয়ার আগে, বক্তব্য দেওয়ার আগে কয় আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আছে না নাই? বড় নেতা কিন্তু কোরআন পড়তে পারে না, সারা জিন্দেগি একটা আয়াত চর্চা করতে করতে যায়, কি আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস। এক আয়াত পড়তেই জিন্দেগি বরবাদ হয়ে গেছে, শুদ্ধ করতে পারে নাই। কেমনে পারবে? নফস অপবিত্র, জবান অপবিত্র, যার কারণে নফসেও কোরআন ঢুকে না, জবান দিয়েও কোরআন বের হয় না। কিন্তু একটা 5 বছরের বাচ্চাকে দেন, এত সুন্দর করে পড়বে, আপনি নিজে পাগল হয়ে যাবেন, কারণ অন্তর পরিচ্ছন্ন। এই কারণে কোরআনকে আল্লাহ দ্রুত ঢুকায় দেয়। দুনিয়ার কোন শিক্ষার ব্যাপারে নফস পবিত্র হওয়ার কোনো শর্ত নাই, কিন্তু কোরআনের শিক্ষা অর্জন করতে গেলে নফস পবিত্র হওয়া দরকার, আছে না নাই? এটা গুনাহগারের অন্তরে যায় না, এটা গুনাহগারের অন্তরে ঢুকে না। ইমাম শাফি রহমতুল্লাহর নাম শুনেছেন আপনারা? একজন ইমাম ছিলেন, 4 ইমামের। ইমাম শাফি রহমতুল্লাহ আলাই, উনার জেহেন এত সবল ছিল, কোন জিনিস একবার পড়লে 40 বছর মনে থাকতো। জোরে বলেন সুবহানাল্লাহ। 40 আমাদের থাকেনি কারো 40 বছর, আল্লাহু আকবার, 40 বছর মনে থাকে। উনি একদিন ওনার রাস্তা দিয়ে হাঁটতেছিলেন, হঠাৎ করে বেগানা নারীর পায়ের দিকে নজর গেল। পায়ের দিকে নজর যাওয়ার পর আগে 40 বছর মনে থাকতো, একটা বার নজর বোলানোর সঙ্গে সঙ্গে এখন পড়লে তারপরে মনে থাকে, পড়া লাগে। উনি ওনার ওস্তাদের কাছে যায়, ডাক দিয়া বলেন, হুজুর আমার জেহেন জাকাতের দুর্বল অবস্থা এরকম। ওনার ওস্তাদ হযরত ওয়াকি রহমতুল্লাহি আলাইহি ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহিকে বলেন, শুনো। ইমাম শাফি বলেন, আমার ওস্তাদ আমাকে যেই নসিহতটা করেছে আমি বিশ্ববাসীর জন্য সেই নসিহত রেখে গেলাম। শাকাউতু ইলা ওয়াকিইন সুআ হিফজি ফাআওসানি ইলা তারকিল মাসি। আমার ওস্তাদ আমার নসিহত করলো, শুনো, যদি গুনার কারণে তুমি তোমার জেহেন জাকাত দুর্বল হয়, আমি আমার জেহেন জাকাতের দুর্বলের ব্যাপারে আমার উস্তাদের কাছে বললাম। আমার উস্তাদ আমার এক বাক্যে বলে দিল, ইমাম সাহেব শুনো, গুনাহমুক্ত হায়াত অর্জন করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে তোমার জেহেনকে বাড়ায় দিবে। এটাই তোমার থেকে আমার তরফ থেকে নসিহত। কেন জানো?
ফাইন্নাল ইলমা নূরুম মিন ইলাহি ওয়া নূরুল্লাহি লা ইউতা লিআসি। উনার উস্তাদ ডাক দেয়া বলেন, কারণ ইলমটা আল্লাহ পাক গুনাহগারের অন্তরে দেন না, কারণ এটা আল্লাহ পাকের ওহীর নূর। ফাইন্নাল ইলমা নূরুম মিন ইলাহি, এটা আল্লাহর তরফ থেকে একটা নূর। ওয়া নূরুল্লাহি লা ইউতা লিআসি, এই নূরটা এমন একটা দামি জিনিস যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো গুনাহগারের অন্তরের মধ্যে ঢুকায় না। তার মানে কোরআন যে গুনাহ করবে তার কলবের মধ্যে কোরআন ঢুকে না। যেই বান্দা যত নিষ্পাপ থাকবে আল্লাহ পাক তার বয়স 60 বছর হইলেও তারে হাফেজে কোরআন হওয়ার যোগ্যতা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আমাদের দেশে এরকম অসংখ্য আকাবির বুজুর্গানে দিনরা ছিলেন যারা এক মাসে হাফেজ হয়েছে, তাও 50-60 বছর বয়সে। কিভাবে সম্ভব? বলো, ওই যে বান্দা গুনাহ থেকে হেফাজত থেকেছে, যার কারণে আল্লাহ কলবের মধ্যে কোরআন ঢুকায় দিয়েছেন। এ মুসলমান, এই কারণে কোরআনটা শেখার জন্য কলবটা পরিচ্ছন্ন থাকা দরকার। আর কোরআনটা শিখা কতটুকু দরকার? তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য দ্বীনের ইলম, কোরআনের জ্ঞান অর্জন করা কি। যারা করে না এরা মিসকিন, ফকির, এরা সবচাইতে গরিব, সবচাইতে গরিব। নবী বলেন, যার ইলম নাই, কোরআনের জ্ঞান নাই, ওর মতো গরিব কেউ নাই, ওর মতো মিসকিন কেউ নাই, ও ফকির। যদিও টাকা আছে, পয়সা আছে, ক্ষমতা আছে, কিন্তু আখেরাতে তার কাছে কিচ্ছু থাকবে না, কারণ তার আসল জিনিসটাই নাই। আর যাদের একজন ছেলে হাফেজ হবে, আল্লাহর রহমতে যদি সে কোরআন অনুযায়ী আমল করতে পারে, তাহলে ওই একজন হাফেজ জাহান্নামী 10 জন বান্দাকে জান্নাতে ঢুকায় নিয়ে যাবে। এখানে কাদের আছে যাদের সন্তানরা মাদ্রাসায় পড়ে? আছেন কেউ? সামনে হাতটা তুলেন তো, কার সন্তান মাদ্রাসায় পড়ে? মাদ্রাসায় পড়ে কাদের সন্তান আপনাদের? এই কয়জন? হাত নামান। হাতে গোনা কয়েকজনের ছাত্র ছেলে মাদ্রাসায় পড়ে। তা আপনি বলেন তো, আপনার যদি ইন্তেকাল হয়, আপনার ইন্তেকালের পরে আপনার কবরের পাশে দাঁড়ানোর মতো কে আছে বলেন? যদি একজন আলেম হয়, তাহলে এই ছেলেটা আপনার কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করবে এবং দূর থেকেও আপনার জন্য দোয়া করবে। এজন্য নবী বলেন, একটা মানুষের সবচেয়ে বড় সম্পদ হলো নেককার সন্তান, যে মা বাবার ইন্তেকালের পরে সন্তান মা বাবার জন্য দোয়া করতে পারে। এজন্য নিজে আলেম হইতে পারেন নাই, তো কোরআনের আলেম আপনার সন্তানকে বানান, আপনার ছেলেকে আলেম বানান। নবী বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান, 4 অংশ হও। 1 নম্বর আলেম হও। এ মুসলমান, আলেম হবেন, পণ্ডিত হবেন, অথবা পণ্ডিত শিখাবেন, শিখবেন, শিখতেই থাকবেন, অথবা আলেম যারা আছে, কোরআনের জ্ঞান যারা আছে, তাদের কথা শ্রবণ করবেন, নতুবা কোরআনের ওলামা একরামদেরকে মহব্বত করবেন। যদি কোনো ইমানদার মুমিন বান্দা কোনো আলেমে দিন হাফিজে কোরআনের সঙ্গে, কোরআনওয়ালার সঙ্গে মহব্বত রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মহব্বতের কারণে জান্নাত আলেমদের সঙ্গেই দিয়ে দিবে। মহব্বতের কারণে মানুষ জান্নাতে যায়। কোরআনের কারণে একটা আলেমের দাম, ভাই আমার দাম আমার চামড়ার কারণে না, আমার সিনায় কোরআনের কারণে। স্বর্ণ যেরকম পলিথিন দিয়ে কেউ বিক্রি করে না, এটার জন্য আলাদা বক্স বানায়, দামি বক্স। ওই বক্সের দাম স্বর্ণের কারণে, স্বর্ণের দাম বক্সের কারণে নয়, বরং ভিতরে স্বর্ণ ঢুকবে, এই কারণে তার দাম বেশি। একটা হাফেজ আর আলেমের দাম তার কারণে না, বরং কোরআন তার সিনায় আছে, এই কারণে তার দাম বেশি। এই কারণে আল্লাহ বলেন, যার ভিতরে কোরআন থাকবে, ওই কোরআনওয়ালাকে যদি কেউ মহব্বত করে, আমি তাকেও তার সাথে জান্নাত দিয়ে দেব। মহব্বত দামি যার সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন আচরণ ভালো করে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বহুত বড় একজন আল্লাহওয়ালা বুজুর্গ, ওনার ঘটনা বর্ণনা করি শুনেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি অনেক বড় একজন হাফেজ ছিলেন, অনেক বড় লোক, ধনীও ছিলেন। ওনার বাড়ির পাশে একটা কামারের বাসা ছিল, কামার। এই কামারটা মূর্খ মানুষ, কিন্তু কামারটা আব্দুল্লাহ ইবনে মুবারককে মহব্বত করতেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি কত বড় লোক ছিলেন দেখেন, প্রত্যেক বছর 1000 হাজী সাহেবকে নিজের টাকায় হজ করাইতেন। সুবহানাল্লাহ। 1000 কয়জন? 1000। আমরা তো গরিব, নিজেরাই করতে পারি না। সারা জিন্দেগি টাকা জমায় 60 বছরে একবার হজ করি, আর উনি 1000 মানুষকে হজ করাইতেন, এবং 1000 মানুষের যত বাজার সদাই সব উনি নিজে করে দিতেন। কত ধনী ছিলেন, ওনাদের দিনও ছিল, দুনিয়াও ছিল। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল যখন হয়েছে, উনি প্রত্যেক রাত্রিতে না জীবিত অবস্থায় প্রতি রাতে
এক খতম কোরআন এশার থেকে নিয়ে ফজর পর্যন্ত তাহাজ্জুদের নামাজে দিতেন। সুবহানাল্লাহ, আসতে বললেন। আপনাদের কাছে এটা খুব সহজ মনে হইল না? এক রাতে খতম দিতে পারবেন আপনারা? পারবেন? আমরা তো এক রাতে 10 পারাও পড়তে পারবো না। মানে বললাম এক রাতে বাদ কি, সারা রমজানেও তো এক খতম দিতে পারি না আমরা আমাদের হালতেই। উনি প্রতি রাতে এক খতম দিতেন তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়। তো উনার ইন্তেকাল হওয়ার পরে উনার পাশে একটা খাদেম ঘুমাইছে। ইন্তেকালের পরে খাদেম ঘুমাইছে। ঘুমের ভিতরে খাদেম স্বপ্ন দেখে বিশাল বড় জান্নাত, এই জান্নাতের ভিতরে বিশাল বড় উঁচু উঁচু প্রাসাদ দেখা যায়। ওই জান্নাতের ভিতরে হুর গেলমানদেরকে দেখা যায় ছোট ছোট। জান্নাতের বিশাল বড় নিয়ামত। খাদেমটা স্বপ্নের ভিতরে তাকায় দেখে চতুর্দিকে নিয়ামত রেখে মাঝখানে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ঘোরাফেরা করতেছে, জান্নাতের নিয়ামত ভোগ করতেছে, নিয়ামত খাইতেছে। আর জান্নাতের নিয়ামত খাইতেছেন, তার পাশে ওই যে কামারের বাসাটা ছিল সেই কামার কেউ দেখা যায়। আব্দুল্লাহ ইবনে মুবারক যে জান্নাতে গেছে ওই জান্নাতে কামার কেউ দেখা যায়। এবার খাদেম ঘুমের ভিতরে স্বপ্নের ভিতরে প্রশ্ন করলো, আল্লাহওয়ালা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সঙ্গে কেমন মুআমালা করলো? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সঙ্গে উত্তম মুআমালা করলেন। আমি কোরআনের হাফেজ হওয়ার কারণে আল্লাহ পাক আমাকে কোরআনকে সাক্ষী রাখা আমাকে বিশাল বড় জান্নাতের নিয়ামত দিয়ে দিয়েছেন। আল্লাহ নবী ডাক দেয়া বলে, কোরআন তেলাওয়াতকারী বান্দাকে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে বলবে, ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া। এ হাফেজ কোরআনের দল, একটা একটা করে কোরআনের আয়াত তেলাওয়াত করো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বললাম, ফাতিহা থেকে শুরু করবা, নাস পর্যন্ত একটা একটা আয়াত করে পড়বা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি যেই জায়গায় শেষ করবা, আমি আল্লাহ জান্নাতে তোমার প্রাসাদটার উঁচু তলাটাও সেই পর্যন্ত ছোঁয়ায় দেব। সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কত সম্মান দিবেন। একটা হাফেজে কোরআন যদি 6600 আয়াত পড়ে আল্লাহ পাক 6600 তলার বিশিষ্ট জান্নাতে প্রাসাদ দান করে দিবেন। সুবহানাল্লাহ। এ মুসলমান, আব্দুল্লাহ ইবনে মুবারক বিশাল বড় জান্নাত পাইল। খাদেম জিজ্ঞাসা করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন মুআমালা করছে? উত্তম মুআমালা করছেন। খাদেম ঘুম থেকে জেগে গেল। জাগার পরে এবার চিন্তা করলো, ওই যে কামারটাকে দেখলাম জান্নাতে, কামারটা কে? এই কামারটা মূর্খ মানুষ ছিল, তারপরেও এত আমল কেমনে করলো? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি খাদেম দৌড় দিয়া কামারের বাসায় চলে যায়। কামারের বাসায় যে ঠোকা দিয়া দেখে ঘরের ভিতরে তার বিবি। তার বিবিকে জিজ্ঞাসা করলো, এ মহিষে নারী, মহিষী নারী, এমন আল্লাহওয়ালা স্বামীর বউ তুমি নিজেও জানো না তোমার স্বামী কত আল্লাহ পাকের প্রিয়। আমি তোমার কাছে একটা প্রশ্ন করতে চাই, তোমার স্বামীর এমন কোন আমল আছে যে আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার স্বামীকে জান্নাত দান করে মাফ করে দিয়েছেন? এবার তার বিবি ডাক দিয়ে বলে, আমার স্বামীকে আমি তেমন কোনো আমল করতে দেখতাম না, তবে আমার স্বামীর দুইটা ইবাদত আমার নজরে পড়তো। এক নাম্বার, আমার স্বামীকে আমি দেখতাম উনি তো মূর্খ মানুষ ছিল, তেলাওয়াত জানতো না, কোরআন জানতো না, নামাজ কোনো মতে পড়তো। তবে আমার স্বামীর দুইটা গুণ ছিল। কয়টা? এই দুইটা গুণ একটু মাথায় ঢুকেন। একটা মূর্খ মানুষ, কামারের বিবি ডাক দেয়া বলতেছে আমার স্বামীর দুইটা গুণ। এক নাম্বার, আমার স্বামীকে আমি কোনোদিন নামাজে অবহেলা দেখি নাই। আজান হতে দেরি হয়, আমার স্বামী কোনোদিন মসজিদে যেতে দেরি করে নাই। এমন হয়ে গেছে একদিন 1000 দিনারের একটা ব্যবসায়ী চুক্তি আমার স্বামীর কাছে আসছে। 1000 দিনার দিবে, মালগুলা নিবে। এমন সময় টাকা মালগুলা গোছাইতেছে, টাকাটা মাত্র ধরবে, মসজিদ থেকে আজানের ধ্বনি, আল্লাহু আকবার, এমন ধ্বনি যখন আজানের ধ্বনি কানের ভিতরে আসছে, আব্দুল্লাহ ইবনে মুবারকের ওই পছন্দের মানুষ কামার যে ভালোবাসতো তাকে, কামারটা আল্লাহু আকবার ধ্বনি হওয়ার সাথে সাথে ওই বান্দার থেকে দোকানটাকে ক্লোজ করে আল্লাহর ঘর মসজিদে চলে গেছে। এই বেচারার টাকাও নেয় নাই, বিক্রিও করে নাই। ওই লোক ডাক দেয়া বলে, আরে ভাই বিক্রি করে যাও, টাকা তো কিছু পাইবা। তুমি যেই টাকা আমার 1000 দিনার দিছো, এটা হলো ভিক্ষুক, আমার কাছে ভিক্ষা। তুমি জানো না
তোমার 1000 দিনারের চাইতে আমার মাওলা পাকের ডাক আমার কাছে অনেক পছন্দের। আমাদের ভিতরে দুর্বলতা, যার কারণে আমরা আজানের সঙ্গে সঙ্গে মসজিদে যেতে পারি না। কিন্তু কেউ যদি আজানের সঙ্গে সঙ্গে মসজিদে যায়, আমার আল্লাহর তরফ থেকে আলাদাভাবে বান্দার জন্য নেয়ামত বরাদ্দ। আমার বান্দার 1 নম্বর গুণ হলো আজানের সঙ্গে সঙ্গে মসজিদে যাওয়া। 2 নম্বরে এই লোকটার 2 নম্বর গুণ ছিল, প্রত্যেক দিন রাত্রিবেলা আব্দুল্লাহ ইবনে মুবারক তার ঘরের ছাদের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় কোরআন তেলাওয়াত করতেন। নামাজের ভিতরে যখন কোরআন তেলাওয়াত করতেন, আমার স্বামীকে আমি দেখতাম তাহাজ্জুদের সময় জাগতো, আর আব্দুল্লাহ ইবনে মুবারকের দিকে তাকায় বলতো, মালিক, আমার মতো নালায়েক না খান্দা কেউ নাই। আমি যদি হাফেজে কোরআন হইতাম, আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়া আমিও সুন্দর করে কোরআন তেলাওয়াত করতাম। কিন্তু আমার আফসোস, আব্দুল্লাহ ইবনে মুবারক প্রতি রাত্রে একটা করে কোরআন খতম দেয়, আর আমি নালায়েক না খান্দা কোরআনকে দেখেও পড়তে পারি না। আয় আল্লাহ, আমি যদি তার মতো হইতাম তাহলে আমিও কোরআন পড়তে পারতাম। আমার স্বামীকে আমি মরণ পর্যন্ত রাতের বেলা দাঁড়ায় দাঁড়ায় আফসোস করতে দেখতাম, আর কখনো কখনো কোরআনটাকে নিয়ে চুমু খেতে দেখতাম। কখনো কখনো কোরআনটাকে মাথার মধ্যে বসাইতো, বুকের মধ্যে বসাইতো, সিনার মধ্যে লাগাইতো, আর কোরআনকে বলতে, কোরআন তোকে আমি মহাব্বত করি, তুই আমারে ভুলিস না। আব্দুল্লাহ ইবনে মুবারককে দেখার সঙ্গে সঙ্গে কোলের কখনো বুকের সঙ্গে লাগাইতেন, কখনো কপালের মধ্যে চুমু খেয়ে বলতেন, হুজুর আমি আপনারে মহাব্বত করি, আপনি আমারে কিয়ামতে ভুলেন না। ওয়াহিব্বুস সালিহিনা ওয়ালাস্তু মিনহুম লাআল্লাল্লাহা ইয়ারযুকুনি সালাহা। আল্লাহর নবীর কাছে এক সাহাবী একবার এসে ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে আবু বকরের মতো ইলম নাই, আমল নাই, ওমরের মতো আমল নাই। হে পয়গম্বর, আমার মতো আবু বকরের মতো আমল নাই, ওমরের মতো আমল নাই, আলীর মতো ওসমানের মতো আমল নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি যে জান্নাত পাবো কি দিয়া পাবো জানি না। নবী ডাক দেয়া বলেন, তাহলে তোমার কাছে কি আছে? সাহাবী ডাক দেয়া বলে, পয়গম্বর, আমার কাছে আপনার মহব্বত আছে। আল্লাহর নবী বলেন, ইন্নাকা মা'a মান আহবাবতা, তোমার মহব্বত যার সঙ্গে থাকবে আল্লাহ তার সঙ্গে তোমাকে জান্নাত দিয়ে দিবে। জান্নাত চির সুখেরই ঘর, জান্নাত চির সুখেরই ঘর, ওগো জানতে যদি তুমি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি। জান্নাত পেতে চাই তো ইনশাআল্লাহ। এ আল্লাহর বান্দার বিবি ডাক দিয়া বলে, আমার স্বামীকে আমি সবসময় আফসোস করতে দেখতাম, কোরআন তেলাওয়াত না জানার কারণে আল্লাহর বান্দা আফসোস করতো, আর আলেমদেরকে মহব্বত করতো। ওই খাদেম ডাক দিয়া বলে, আমার বোঝার কোনো বাকি নাই, আপনার স্বামী নামাজে যত্নবান ছিল আর কোরআনকে মহব্বত করতো, যদিও কোরআন পারতো না। যার কারণে আজকে রাত্রে আমি ঘুমের ভিতরে স্বপ্ন দেখলাম, আপনার স্বামীকে আল্লাহর বান্দা আব্দুল্লাহ ইবনে মুবারকের সঙ্গে একই জান্নাতে বসবাস করার সুযোগ দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এ মুসলমান নবীর উম্মত, এই কারণে কোরআনওয়ালাকে মহব্বত করা। নবী ডাক দিয়া বলেন, হয়তো তুমি কথা শ্রবণ করো, আলেমরা কোরআন হাদিস থেকে যে সমস্ত বয়ান করে এগুলো শোনো, নয়তো আলেমদেরকে মহব্বত করো। খবরদার, ওয়ালা তাকুন খামিসান, তোমরা 5 নম্বর হয় না, আলেম বিদ্বেষী হয় না। আলেম বিদ্বেষী যারা হয় তাদের জন্মেও ঠিক নাই, তারা যারও সন্তান হয়ে থাকে অনেক সময়। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি একবার ওনার কিছু ওলামা একরামদেরকে নিয়ে একটা ইলমি মজলিসে বসা। নাম শুনছেন তো? ইমাম আযম আবু হানিফা তাবেঈ ছিলেন, রাসূলের সাহাবা একরামদের থেকে হাদিস বর্ণনা করেন সরাসরি। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ একবার কোনো একটা ইলমি মজলিসে বসা, ওলামা একরামদেরকে নিয়ে কথা বলতেছে। পাশে কিছু ছেলেপেলেরা, এরা ফুটবল খেলতেছে, যুবকরা ফুটবল খেলতেছে। তো বলটা গড়ায় এসা এনাদের মজমার মাঝখানে পড়ছে। এখন কোনো খেলাধুলা করতেছে, বল এসা মাঝখানে পড়ছে মনে করেন। তো পড়ার পরে অন্যান্য যেই যুবক, একটারও সাহস নাই যে মাঝখান থেকে বলটা আনবে। এত বড় হুজুর বসা, কেমনে যায় বল আনে, পেরেশানিতে পড়ে গেছে, কেউ আসতে পারে না। এই বলটা কেমনে নিবে কেমনে নিবে কেমনে নিবে। এখন হুট করে কিছুক্ষণ পরে একটা ছেলে
ও ওনাদের কাঁধ ঢাঙায় আইসা বলটা নিয়ে দৌড় মারছে। ইমাম আজম আবু হানিফা বলতেছে এই ছেলের জন্মের ঠিক নাই। কি বলছে? এই ছেলের জন্মের ঠিক নাই। ওনার পার্শ্ববর্তী আলেমরা বলতেছে হযরত আপনি এটা কি বললেন? আপনি কি জানেন এই ব্যাপারে? ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ বলতেছে আমার জানা লাগবে না, আমি যেটা বলেছি এটাই রাইট, তুমি খোঁজ নিয়ে দেখো এই ছেলে জারজ সন্তান। তো ওলামা একরামরা ওখান থেকে উঠে এই সবগুলো ছেলেপেলের খোঁজ খবর নিল। অবশেষে দেখা গেল যে এই ছেলেটা মাঝখান দিয়ে এসে ওই বেয়াদবি করে বলটা নিয়ে গেছে, এর মা বাজারে নিজে টাকার বিনিময়ে পতিতাবৃত্তিগিরি করে, তার মানে বোঝা গেল এই ছেলেটা আসলেই জারজ সন্তান। এটা ওলামা একরামদের তাজরিবা। যারা দিন পছন্দ করে না, যারা কোরআন পছন্দ করে না, সুন্নাহ পছন্দ করে না, দেখবেন কোনো না কোনোভাবে এদের জন্মে সমস্যা। হয়তো ওর বাপে ওর মারে তালাক দিয়ে সংসার করতেছে, ওই সংসার করা তালাক দেওয়ার পরে সন্তানটার জন্ম দিচ্ছে। এই বর্তমান সময়ে বাংলাদেশে অসংখ্য মানুষ আছে বিবাহ সংসার করতেছে, কিন্তু সংসার হালাল নাই, হারাম। তালাক দিয়া এই বল লগেই সারা জিন্দগি পার করতেছে। যতগুলো সন্তান আসবে সবগুলো যারা সন্তান, আর এরাই কোরআন আর সুন্নাহর বিরোধিতা করে। এদের কাছে কোরআনের কথা ভালো লাগে না। অতুল্লিম বাদা যালিকা জানি। এজন্য কোরআনওয়ালাকে মহব্বত করবেন, না তো কোরআনকে মহব্বত করবেন। কি রাজি আছেন? কোরআনকে মহব্বত করলেও আল্লাহ পাক কোরআনওয়ালার সঙ্গে জান্নাত দিবে, কোরআনকে আপনার ব্যাপারে সাক্ষী বানায় দিবে। যেহেতু আলেম হওয়ার আদেশ আসছে, আলেম তো আমরা হইতে পারি নাই। কেউ আলেম হইতে পারবেন সবাই, এরকম কোনো কথাও না। আমি আমার সম্মানিত পিতা নিয়ে আসছি আজকে মাহফিলে, যেহেতু মাগুরায় মাহফিল। আমার বাবা আলেম না, সচিবালয়ে চাকরি করছেন দীর্ঘ বছর। তবলিগের মেহনতের কারণে আমাকে মাদ্রাসায় আলেম বানাইছেন, পড়াইছেন। ওই দেখা থেকেই, ওই ব্যথা থেকেই যে নিজে আলেম না হইলে কি সন্তানকে আলেম বানাই। এটা রাসূলের আয়াত হাদিসের উপরে আমল, যে নিজে আলেম হও নাই তো আলেমদেরকে মহব্বত করো, আলেম বানাও, আলেমদের কথা শোনো। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আলেম হইতে আদেশ দিচ্ছেন। তার মানে আলেম কতটুকু? বলে যে সমস্ত এবাদত ফরজ, ওই ফরজ এবাদতের এলেম অর্জন করাও ফরজ। অন্তত ফরজ এবাদত করতে যে অতটুকু জ্ঞান দরকার, অতটুকু তো অর্জন করেন। এরপর আপনি আপনার সন্তানকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, আপনি আপনার সন্তানকে যেমন চা বানান। ডাক্তার বানাবেন তার আগে মাদ্রাসায় ভর্তি দিয়ে কোরআন শিখান, দেখবেন কষায়ের মতো জনগণকে জবাই করবে না। আমাদের দেশে ডাক্তাররা জবাই করে আমাদেরকে। জ্বর হইলেও আলট্রাসাউন্ড টেস্ট দেয় 10টা, যতবার যাবেন ততবার পরীক্ষা, যতবার যাবেন ততবার পরীক্ষা, জবাই করতে করতে রক্ত বের করে ফেলে। আর ইঞ্জিনিয়ার যেগুলো হয় রডের পরিবর্তে রোডঘাটে বাঁশ দেয়, কি ঠিক না? যেগুলো ব্যবসায়ী হয় এগুলো 2 নম্বরই করতে করতে আমাদেরকে মারে। আর যেগুলো কোরআন ছাড়া রাজনীতিবিদ হয় এগুলা চুরি চামারি করতে করতে দেশের টাকা ওপারে পাচার করে। সহজ ভাষায় বলে ফেললাম। এজন্য কোরআন ছাড়া যেখানে যাবেন ওখানে অশান্তি। কি বলেন, ঠিক না? এজন্য কোনো আলেম ছাড়া কেউ যদি মাদ্রাসা চালায়, হে মাদ্রাসা টিকে না। বুঝেন এটা? আলেম ছাড়া মাদ্রাসা চালাইতে গেলে আমি যেমনি কমো এমনি চলতে হবে। আলেম ছাড়া মসজিদের সভাপতি হবে, ওই মসজিদের রুহানিয়াত থাকবে না। এজন্য কোরআনের ইলম প্রত্যেকটা জায়গায় দরকার। ঘর থেকে সংসদ পর্যন্ত সব জায়গায় কোরআন দরকার আছে না নাই? কোনো মানুষ যদি ডাক্তার হয়, আলেম হওয়ার পরে কোরআনের জ্ঞান শিখে ডাক্তার হয়, ওই ডাক্তার কসাই হবে না। কোনো ইঞ্জিনিয়ার কোরআনের জ্ঞান অর্জন করার পরে ইঞ্জিনিয়ার হয়, ইঞ্জিনিয়ার 2 নম্বরই হবে না। কোনো ব্যবসায়ী কোরআনের জ্ঞান শিখার পরে যদি ব্যবসা করে, ব্যবসায় ভেজাল মিশাবে না। কোনো রাজনীতিবিদ কোরআনের জ্ঞান অর্জন করার পরে রাজনীতি করে, ওই রাজনীতিতে সন্ত্রাস আর খোঁচাদাবাজি থাকবে না। কোন রাজনীতিবিদ, রাষ্ট্রনায়ক যদি কোরআন শিখার পরে রাষ্ট্রনায়কগিরি করে, ওই রাষ্ট্রে মদের আইন পাস হবে না, আল্লাহর কোরআনের আইন পাস হবে। কথা বলেন ঠিক কিনা? সব কিছুর সমাধান আল্লাহ কোরআনে দিয়েছেন কি দেন নাই? বলেন, দিয়েছেন কি দেন নাই? সমস্ত কিছুর সমাধান যেহেতু কোরআনে আছে, মানতে আপত্তি আছে? আপনি কি সেই দলের হইতে চান যে অর্ধেক মানবো না? হইতে চান? যদি না হইতে চান, কোরআনের প্রত্যেকটা আয়াত আমি মানতে বাধ্য, এটা আমার জন্য ফরজ। মানতে পারি না, আমার দুর্বলতা। কোরআনের কোনো দুর্বলতা নাই। এজন্য কোরআন যারা শিখেন নাই, যতটুকু পারেন শিখার চেষ্টা করেন। সেটাও যদি না পারেন, কোরআনওয়ালাদেরকে মহব্বত করেন। পারবেন ইনশাআল্লাহ। কোরআনওয়ালাদেরকে মহব্বত করেন। রমজান চলে আসতেছে সামনে, এখন থেকে নিয়ত করেন
এখন থেকে নিয়ত করেন, রমজান আসার আগে এই মাদ্রাসায় 10 জন 15 জন 20 জন যুবক অথবা মুরব্বীরা একটা গ্রুপ হন, গ্রুপ হয়ে ওলামা একরামদের কাছে আসেন যে হুজুর আমাদেরকে সপ্তাহে 3 দিন একটু শিখান, কোরআন শিক্ষার একটা ব্যবস্থা করেন আমাদের জন্য, আমরা শিখতে চাই। এই শিখার ইচ্ছা করেও যদি আপনারা আসেন তবুও কোরআন আপনাদেরকে সুপারিশ করে জান্নাত দিবে ইনশাআল্লাহ। এই জন্য কোরআনকে মহাব্বত করতে আপনাদেরকে আদেশ করছি, কোরআনকে মহাব্বত করেন। হয়তো কোরআনওয়ালাকে মহাব্বত করেন, মাদ্রাসা এগুলো যেগুলো আছে এগুলোকে মহাব্বত করেন, অন্তত এই মহাব্বতের টানে জান্নাত পাবেন ইনশাআল্লাহ। আজকে মহাব্বতের দাবি থেকে আমি আপনাদেরকে বলবো, আপনাদের সন্তানদেরকে আলেম বানান, আলেম বানান। 4টা সন্তান থাকে, 2টাকে আলেম বানান, 2টাকে সাধারণ শিক্ষা শিক্ষিত করেন। আপনি তখন বুঝবেন কোন জায়গায় পার্থক্য। আর যদি সেটা না সুযোগ থাকে, ভাতিজাকে বানান, নাতিকে বানান, ওটাও সুযোগ নাই, কোনো সুযোগ নেই, তাহলে আপনি অন্তত বুড়া বয়সে কোরআন শিখেন অথবা কোরআনের চর্চা করেন। সেটাও যদি না পারেন তাহলে কোরআনওয়ালাদেরকে দূর থেকে মহব্বত করেন, গালি দিয়েন না, গালি দিয়েন না। যারা গালি দেয় এদের বললামও যে জন্মের সমস্যা থাকে। আল্লাহ পাক আমাদেরকে কোরআনের মহব্বত ঢুকায় দেখ অন্তরে, সিনায় ঢুকায় দেখ, বলেন আমিন। কোরআন শিখার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। ভাইরা আমার, আজকের এই কোরআনের মাদ্রাসা এই মহব্বতের দাবি থেকে আপনাদেরকে বলতে চাই, কোরআনের সঙ্গে মহব্বতের দাবি থেকে এই মাদ্রাসার জন্য আপনাদের কাছ থেকে কিছু আবদার আমি করব। 1000 টাকা করে যদি কোনো ভাই থাকেন যারা প্রতিষ্ঠানটার জন্য 1000 টাকা করে দিবেন, একটু দিনের রাস্তায়, আপনার মা বাবা অন্ধকার কবরে আছে, ওনাদের কবরে বেঁচে থাকলে একটা শাড়ি দেওয়া লাগতো, একটা জামা দেওয়া লাগতো, খরচ করতেই হয় মা বাবা থাকলে। এখন তো নাই, যার কারণে খরচ করতে পারেন না। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ তো চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এই দুনিয়া আর সেই দুনিয়া, এই দুনিয়া আর সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দো জাহানে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। উঠানো হয়ে গেলে ব্যাগগুলো নিয়ে আসো। মহিলা প্যান্ডেলে যারা আছেন ওরা ব্যাগগুলো একটু নিয়ে আসেন। উঠানো হয়ে গেলে ব্যাগগুলো নিয়ে আসেন। আমরা দুরূদ শরীফ পড়তে থাকি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা সাল্লাম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আজকের মজমায় যারা সহযোগিতা করেছে, টাকা দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে, আচ্ছা, অনেকে দোয়া চেয়েছেন। এই যে মুরব্বীর ওয়াইফ হসপিটালে ভর্তি, বাকি লিখতেছেন 1000 টাকা। আচ্ছা, ওয়াইফের নামে 1000 টাকা বাকি রাখছে। আল্লাহ যেন সুস্থতার হায়াত দান করে। ক্লাস 3-তে রেজাল্ট ভালো হয়েছে, 500 টাকা দিয়েছে। আচ্ছা, আল্লাহ সকলের মনের আশা পূরণ করুক। অনেকে অনেক নিয়তে দান করেছেন, আল্লাহ পাক সেই মুসিবতগুলো যেন, বালা মুসিবতগুলো দূর করে দেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। اللهم أنت السلام ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار। আয় আল্লাহ, মেহেরবানি করে আজকের মজমাকে কবুল ও মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, যা আলোচনা হয়েছে আমল করার তৌফিক দাও। আয় আল্লাহ, ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে দাও, সওয়াবগুলো মদিনার রওজায় পৌঁছায় দাও। আয় আল্লাহ, যারা আজকের মজমার আয়োজন করেছে, টাকা দিয়ে, শ্রম দিয়ে, মেধা বুদ্ধি মাশওয়ারা দিয়ে, প্রত্যেকের সহযোগিতা আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন, আমাদের ঘরে ঘরে শান্তি দান করে দাও। আয় আল্লাহ, আমাদের সকলের মনের ভিতরে কোরআনের প্রেম আর মহব্বত ঢুকায় দাও। আয় আল্লাহ, মাদ্রাসার এক উস্তাদ
অসুস্থ অ্যাক্সিডেন্ট করেছে, আল্লাহ তুমি তাকে সুস্থতার হায়াত দান করে দাও। আরেক মুরব্বী দোয়া চেয়েছেন, তার বিবি অসুস্থ, আল্লাহ তুমি তাকে সুস্থতার হায়াত দান করে দাও। অনেকেই দোয়া চেয়েছেন, নাম জানাও জানা, আল্লাহ প্রত্যেকের মনের নেক মাকাসাদে হাসানাকে পূরণ করে দাও। আয় রব্বুল আলামিন, আমাদের ভিতরে যাদের মা বাবা, দাদা দাদি, নানা নানি, ভাই বোন, আত্মীয় স্বজন অন্ধকার কবরে শুয়ে আছে, আল্লাহ প্রত্যেকের কবরগুলোকে তুমি জান্নাতের বাগান বানায় দাও। আয় আল্লাহ, যাদের মা বাবা বেঁচে আছে, আল্লাহ আমাদের মা বাবাকে নেক হায়াতে তাইয়্যিবা তাওয়িলা দান করে দাও। মা বাবার খেদমত করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ, মা বাবাকে সুস্থতার হায়াত দান করে দাও। আয় আল্লাহ, আমাদের মা বাবাকে আমাদের কারণে বেইজ্জতি করো না। আল্লাহ, আমাদেরকে তাদের নাজাতের উসিলা বানায় দাও। আয় রব্বুল আলামিন, মেহেরবানি করে এলাকার উপরে খাস রহমত নাজিল করে দাও। বাংলাদেশের উপরে খাস রহমত নাজিল করে দাও। আয় রব্বুল আলামিন, যারা আজকে দান করেছে প্রত্যেকের দানকে উসিলা করে নাজাতের ফয়সালা করে দাও। আয় আল্লাহ, আমাদের সকলকে তোমার হাবিবের রওজা জিয়ারত করার তৌফিক দাও। তোমার ঘর বাইতুল্লাহ তওয়াফ করার তৌফিক দান করে দাও।